হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটি রেসিপি নয়, আপনাদের জন্য চারটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য 4টি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করেছি। এই ব্রেকফাস্টগুলো আপনারা খুব সহজে তৈরি তো করতে পারবেনই, তার সাথে এগুলো ভীষণই হেলদি, তার সাথে টেস্টিও। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের ব্রেকফাস্টের রেসিপিগুলো। সব প্রথমে আপনাদের সাথে আমি বেসন চিল্লার রেসিপি শেয়ার করছি, যার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, আর তার সাথে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে আছে গোটা জিরে, জোয়ান, হিং আর নিয়েছি কালো জিরে। অনেক সময় ব্রেকফাস্টে বেসনের খাবার খেলে অনেকেরই ইনডাইজেশন হয়, সেটা যাতে না হয় তার জন্য এই রেসিপির মধ্যে আমি জোয়ান অ্যাড করেছি আর তার সাথে হিং অ্যাড করেছি। এই দুটো অ্যাড করলে দেখবেন আর ইনডাইজেশনের সমস্যা থাকবে না। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর এটাকে আরও একটু কালারফুল বানানোর জন্য কিছু কালারফুল সবজি এতে অ্যাড করে দিলাম, যার মধ্যে আছে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, গাজর, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজকলিকে ছোট ছোট করে টুকরো করে কেটে এতে অ্যাড করে দিয়েছি। আর এই বেসন চিল্লার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এতে অল্প একটু লেবুর রস দিয়েছি। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন। আর সব শেষে এর মধ্যে অল্প একটু আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি, তবে এটা পুরোপুরি অপশনাল, এটা ইচ্ছে হলে দেবেন, না হলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারেন। তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে গুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে সাদা তেল স্প্রেড করে দিচ্ছি, আর ব্যাটারের থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখানে বেসন চিল্লার জন্য যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা কিন্তু ঘন হবে না, এটা একটু জলজলেই থাকলে তবেই বেসন চিল্লাটা খেতে ভালো লাগবে। 1 থেকে 2 মিনিট পর আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটু দেখে নিচ্ছি এটা উল্টানো যাচ্ছে কিনা। এটাকে এখন উল্টে নিয়েছি, আর এই সময় যদি অল্প একটু তেলের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে একটু এপিট ওপিট করে সেঁকে নিলে এটা রেডি হয়ে যাবে। এখন ব্যাটারটা দিয়ে বাদবাকি চিল্লাগুলো করে নিচ্ছি। এবারে সবজি দিয়ে তৈরি করা বেসনের চিল্লাগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, আর এটা এমনিও খাওয়া যায়। এর মধ্যে এমনিতেই অনেকগুলো সবজি আমি অ্যাড করেছি, আর অনেক মশলাপাতি যেহেতু এর মধ্যে পড়েছে সেজন্য এটা এমনি খেলেও বেশ ভালো লাগবে। এবারে চলুন দেখে নিই আমার সেকেন্ড রেসিপি, যেটা চিড়ের পোলাও বা পোহা নামে পরিচিত। কড়াইতে সাদা তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি সর্ষে দানা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কারি পাতা আর সর্ষে দানা থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব, যার মধ্যে আমি নিয়েছি কোচানো গাজর, আর নিয়েছি অল্প একটু মটরশুঁটি। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলার থেকে যখন হলুদের কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে। সব জিনিসগুলো ঝটপট খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। আর নামানোর আগে এতে ছড়িয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব অল্প একটু লেবুর রস। সব জিনিসগুলোকে ঝটপট করে মিশিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এখন এই টেস্টি চিড়ের পোলাও খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে আসুন দেখে নিই আমার থার্ড রেসিপি, যেটা বানিয়েছি আমি সজনে পাতার পরোটা। আর এটা ভীষণই একটা হেলদি অপশান, আপনারা কখনো সময় পেলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। যার জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম সজনে শাক। এর সাথে এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি, যার মধ্যে আছে কোচানো পেঁয়াজগুলি, নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প একটু তেল। তারপর সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যে শুধু সজনে শাক দিয়ে হবে তেমনটা নয়, আপনারা আপনাদের হাতের কাছে যে শাক বা পাতা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এটি ভীষণই হেলদি একটি অপশন। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম
আটা। শুকনো অবস্থায় এগুলোকে চামচের সাহায্যে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে যেভাবে রুটির জন্য আটা তৈরি করা হয় সেরকম করে এটাকে মেখে নিতে হবে। আটাটা এখানে মেখে নেওয়া হয়ে গেছে আর এটাকে 10 মিনিট রেস্টেও রেখে দিয়েছিলাম। মেখে রাখা আটা থেকে মোটা করে লেচি কেটে নিতে হবে, তারপর আটা দিয়ে এটাকে রুটির মতো বেলে নিতে হবে। এখন আমি একটা একটা করে এগুলোকে সেঁকে নিচ্ছি। যেভাবে রুটি তৈরি করা হয় সেভাবে এপিট ওপিট করে একটু সেঁকে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দুই দিক যখন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন এতে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দেব। তারপর আস্তে আস্তে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এটাকে ঘি বা মাখন দিয়েও সেঁকে নিতে পারেন। এর মধ্যে একটু একটু করে তেল দিয়ে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি। এখন সজনে পাতার পরোটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এবারে আসুন দেখে নিই আমার 4th রেসিপি। এই গাজরের স্যুপ কিন্তু ভীষণই হেলদি একটি অপশন, যার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে সাদা তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম একটা তেজপাতার ফোড়ন আর তার সাথে অ্যাড করে দিলাম গোটা গোলমরিচ। এখন এরই সাথে কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে প্রথমেই রয়েছে কয়েক কোয়া রসুন, কোচানো আদা, আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর একদম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এই অবধি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই স্যুপের মধ্যে যেহেতু আমি গোলমরিচ অ্যাড করেছি সেই জন্য এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একদম কম রেখেছি। তবে যদি এই রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে খাওয়ান সেক্ষেত্রে এখানে কোনো রকম ঝাল না দেওয়াই ভালো। এখানে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যখন পেঁয়াজের রঙটা একদম স্বচ্ছ হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেব রাফলি চপ গাজর, আর গাজরটা দিয়ে এটাকে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 1 মিনিট পর এতে অ্যাড করে দেব কোচানো টমেটো আর দিয়ে দেব ধনেপাতার ডাল বা এর স্টেম। আর এই জিনিসটা দেওয়ার জন্যই কিন্তু পুরো স্যুপের টেস্টটা একদম ইউনিক আসবে। আর আমি এখানে সাদা তেল দিয়ে স্যুপটা বানিয়েছি, আপনারা চাইলে এটাকে বাটার দিয়েও বানাতে পারেন, তাহলে এর টেস্টটা আরও বেটার হবে। 1 মিনিট ধরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর আবারও সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই স্যুপটি প্রেসার কুকারেও বানিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে এতে পরিমাণ মতো জল দেওয়ার পর 2টো সিটি দিয়ে নেবেন। এখন কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সব কিছু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে তেজপাতাটা তুলে নিলাম আর এই সবজিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিলাম মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটি। যেহেতু মিশ্রণটি ভীষণই ঘন সেই জন্য এতে অ্যাড করে দেব জল। গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে জল দেওয়ার পরে সব জিনিসগুলোকে একবার ফুটিয়ে নিচ্ছি। এর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য এতে অ্যাড করে দিচ্ছি চিনি। তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন গরম গরম স্যুপ আমি সার্ভ করে নিচ্ছি। আর এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আর এই শীতকালের জন্য এই গাজরের স্যুপটি কিন্তু ভীষণ হেলদি একটি অপশন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ব্রেকফাস্টের 4টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।